দেখেন আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি হয় এটা মানুষেরই হাতের কামাই। আমেরিকায় যে আগুন লেগেছে এটা আমেরিকার হাতের কামাই। যাতে বোমা মেরে আগুন জ্বালিয়েছে, 19 বছর বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়েছে। 50 বছরে যত মুসলমানদের যত দেশে আগুন ধরিয়েছে, আল্লাহ তাআলা ক্যালিফোর্নিয়াতে 100 গুণ শক্তি বাড়ায়া সে আগুন ধরায় দিছে। এই কয়েকদিনে ওদের 1.5 লক্ষ বাড়ি পুড়ে ছাই। 1 বছরে আমেরিকা সাহায্য করছে মাত্র $2,200 কোটি, আর আগুনে তাদের পুড়ে গেছে এখন পর্যন্ত $8,500 কোটি। আমি বলেছি ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের আগুন হোয়াইট হাউস পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আমেরিকার বাঁচার একটাই উপায়, ডিলিট করতে হবে, স্বাধীন করতে হবে, মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা আগুন দেখছে কি এর চেয়ে বড় বড় আসতেছে ইনশাআল্লাহ। লস অ্যাঞ্জেলসে একটা কি ছিল, অভিনেতা নাকি হলিউডে, হলিউড পাড়াতে একটা কি ছিল, তাদের সিনেমা করত, নায়ক নাকি, সে দিনে হামলার পর বলেছিল আমেরিকার উচিত ম্যাসাকার করে দেওয়া। টক অফ দ্য ওয়ার্ল্ড, আপনার ভিডিও দেখেছেন, সেই নায়কের বাড়ি পুড়ে ছাই, রাস্তায় সে ঘুরতেছে বউ বাচ্চা নিয়ে, রিলিফের খানার জন্য সিরিয়াল ধরবে এখন। আল্লাহ ছেড়ে দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও অত্যন্ত মজবুত। আপনারা দেখবেন 2054 সালের আগে যুক্তরাষ্ট্র পৃথিবী থাকবে না, আর 2054 সালের মধ্যে বিশ্ব মানচিত্রে কোনো রাষ্ট্র থাকবে না। নিরাশ হবার কিচ্ছু নাই। মুসলমানদের অভিভাবক কে? এক ব্যক্তি তার সমস্ত মূলধন সুদ থেকে আয় করা, সে পবিত্র হজ করতে যাবে, তার সুদের টাকা হজ করতে পারবে কিনা? যার টোটাল টাকায় সুদ, সে সুদের টাকায় হজ করতে যাওয়ার আগেই কাফের হয়ে যাবে। কেন? কারণ পরিষ্কার আকীদার কিতাবে আসছে, ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, পিওর সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সওয়াবের নিয়তে খরচ করা কুফরি। কি? আপনারা ভারতের একজন গায়ক ছিল মোহাম্মদ রফি, নাম শুনছেন? এ লোকটা অনেক নাচ শরীফ পড়ছে, হতে পারে নাচ শরীফ পড়ার কারণে আল্লাহ তারে মাফ করবেন, কিন্তু সে বলিউডে সিনেমাতে গান গাইতো। জীবনে সে যখন হজ করতে যাবে, তো বম্বের কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গ তাকে বলছেন, তুই হজ করলে লাভ নাই, তোর তো এমনি ইমান নাই, আবার তুই আরো বড় বেঈমান হবি। বলে কেন? বলে এই সিনেমার টাকা হারাম, এটা দিয়ে হজে যাওয়া যাবে না। এই রফি তার পৈতৃক ক্ষেতে টমেটো চাষ করে, টমেটো বিক্রি করে ওই টাকা দিয়ে হজ করতে গেছে। বুঝতে পারছেন? আর আপনি সুদের টাকায় হজ করতে যাবেন, ভাই ইমান থাকবে না। কোন সুদমুক্ত ব্যক্তি হতে টাকা ধার দিয়ে সে হজ ও কোরবানি করে এসে তাকে নিজে সুদের টাকা হতে পরিশোধ করলে সেটি জায়েজ হবে কিনা? এটা তো একটা বাহানা, আর আল্লাহ তো বাহানা বুঝেন, তবে কিছুটা বেঁচে যেতে পারে। আমি ব্যবসা করি, আমার ব্যবসায় অনেক টাকা প্রয়োজন, আমি কয়েকজন লোক থেকে 5 থেকে 10 লাখ টাকা নিয়ে মাস শেষে তাদের কিছু টাকা দিই, এটা সুদ হবে কিনা? তো হবেটা কি? আপনি তার চালানো ঠিক রাখবেন, মাসে মাসে কিছু দেন, এটা সুদ না হলে সুদ হবে কি? আপনাকে লাভে লসে যাইতে হবে। ভাই এ মুদারাবা, ভাই এ মুদারাবা, এটা শরীয়তে জায়েজ। এটা কি? আপনার টাকা আমার শ্রম, তার টাকা আমার শ্রম। সেখানে আপনি বলবেন যে লভ্যাংশের 10% আপনি পাবেন, লভ্যাংশের 10%।
তো লস হইলে পাবেন না, চালান গেলেও মেনে নিতে হবে, তাহলে এটা ব্যবসা। এটা কি? আর যদি ফিক্সড করে দেন যে না চালান ঠিক, লস হইলে তো মাল, লাভ আমার থাকতেই হবে 10%, এটা সুদ। ঈদগাহ মাঠের মধ্যে কবুতর বাজার, অনলাইন বাজার, বাঁশ বাজার দেওয়া হয়, বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হয়। দেখুন ঈদগাহ, এখানে তো নামাজ হয়, কি হয়? নামাজ হয় না? ঈদগাহ যদি আরদে মাওকুফা হয়, ওয়াকফকৃত জমিন, বুঝেন নাই? অর্থাৎ এই যে কোনো ব্যক্তি যদি জমি দাতা আঙ্গুলে দেখায় এতটুক জায়গা আমি ওয়াকাফতু হাজিহিল আরদ লিল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহর জন্য ওয়াকফ করলাম, মানুষ ঈদের নামাজ পড়বে, কাগজ কলম দরকার নাই, জীবনে একবার ঈদের নামাজ হলেও কিয়ামত তক সেটা ঈদগাহ হিসেবে ওয়াকফ হয়ে যাবে। আর ঈদগাহের পবিত্রতা মসজিদের পবিত্রতার মতোই রক্ষা করতে হবে। অতএব এখানে কদাচার করাটা গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং আপনাদের বড় ধরনের ক্ষতি হবে আমলের, এটা খেয়াল রাখবেন। একটি বিষয় সারা দেশে বেশি হচ্ছে, সেটা হচ্ছে ফ্ল্যাট বাসা বন্ধক দেয়া নেয়া। দয়া করে পবিত্র কোরআন ও হাদিস আল্লাহকে ফ্ল্যাট বাসা বন্ধক দেওয়া যাবে কিনা বা সঠিক পদ্ধতি কোনটি, এই বিষয়টি তো আমি বুঝি না। ফ্ল্যাট বন্ধক কি? অর্থাৎ যেভাবে জমিন বন্ধক ওই রকম, তো এটা তো আপনি ঘুরে ফিরে সুদ খাচ্ছেন না। আগে জমিনেরটা বুঝেন। আপনার 50,000 টাকা দরকার, তা আপনি জমিনটা দিলেন কলিমুদ্দিনকে, আর আপনি সলিমুদ্দিন তার থেকে 50,000 টাকা নিন, এটি তো বন্ধক। কথা বলেন। এখন 2 বছর পর আপনি 50,000 টাকা ফেরত দিবেন, আপনার জমিন আপনি নিবেন। ফাঁকি দিয়ে সলিমুদ্দিন 2 বছর চাষ করে খাইছে, এটা না জায়েজ, সে সুদ খাইল। কি খাইল? একটা সূরত জায়েজ, দ্বিতীয় চুক্তি হইতে হবে, সেটা হচ্ছে সলিমুদ্দিনের সাথে আপনার আরেকটা চুক্তি হবে যে আমি 2 বছর যে তোমার জমি চাষ করে খাবো, এর জন্য ভাড়া বাবদ আমি তোমাকে কিছু দিব, তখন জায়েজ। তখন কি? জায়েজ। ঠিক একই নিয়মে ফ্ল্যাট ব্যবসা যদি প্রথম সূরতে হয় তাহলে সুদ, আর যদি দ্বিতীয় সূরতে হয় তাহলে জায়েজ। মিয়া রাত এত বেজে গেছে, এত প্রশ্ন জমা দিয়ে রাখছো। হাদিস মতে 1 লক্ষ বা 2,24,000 রাসূল আসবে কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত। তারা কোন রাসূল? না, হাদিসেতে এই কথা নাই। নবুয়ত রিসালাতের দরজা চিরতরে আল্লাহ বন্ধ করে দিয়েছেন 1,500 বছর আগে। তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ 1,500 বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাস যার থাকবে না সে শুধু কাফের না, কুখ্যাত কাফের। তাকে যে কাফের বলবে না সেও কি কাফের। অতএব এই প্রশ্নটা কে করছে? এটা একটু হ্যাঁ বুঝে নাই মনে হয়। আন্দাজি বললেন না, আন্দাজি বলবেন না। হ্যাঁ, পূর্বে আরে হাদিস শরীফের মধ্যে আসছে যে আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এসেছেন 1,24,000, এটাই সহিহ মত। 2,24,000 যে মতান্তরে বলা হয় ওইটা জয়ীফ। এজন্য বলার সময় বলবেন লক্ষাধিক। কি বলবেন? মা ফাতেমা, হযরত আলী, হাসান ও হোসেন তাদেরকে কেন হত্যা করা হলো? উত্তর চাই। এই লোক যে প্রশ্ন করছে সে মনে ফকিরি লাইনের, ফকিরি লাইনের। দেখেন, হযরত ফাতেমাকে শহীদ করা হয় নাই, ওনার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে শহীদ করা হয়েছে। ওনাকে শহীদ করেছে খারিজিরা। কারা? বাতিল ফেরকা, ইসলামের শত্রু। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা 2জন শহীদ হয়েছে। হযরত হাসান কেন শহীদ হইলেন?
হযরত হাসানের শহীদে হাত ছিল কুখ্যাত নরাধম এজিদের। সে বিষ প্রয়োগে হযরত হাসানকে শহীদ করিয়েছিল এবং সে তার পিতা হযরত মুয়াবিয়াকেও বিষ প্রয়োগে হত্যা করেছিল। আর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর দিনকে আল্লাহর দিনের ঝান্ডা উড্ডীন করতে যে শাহাদাত বরণ করেছে। এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাস ও মতকে মানতে হবে, শিয়াদের মিথ্যা ইতিহাস মানার সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের সাথে যারা বেয়াদবি করে এবং যারা তাদের মাহফিল বন্ধ করে দেয় ও তাদের এলাকায় আসতে দিতে চায় না, তাদের পরিণতি কি হবে, তাদের পরিণতি যে কি হয় তা তো দেখছেনই।